প্রিয় দর্শক, অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেল। আজ আমরা জানাবো হেপাক্সিমিন 200 মিলিগ্রাম। এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়। এটি একটি বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক যা মূলত অন্ত্রের ভেতরের কাজ করে এবং অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। হেপাক্সিমিন 200 সবচেয়ে বেশি ব্যবহার হয় ভ্রমণজনিত ডায়রিয়া এর চিকিৎসায়। অনেক সময় বাইরে ভ্রমণের সময় দূষিত খাবার বা পানি খাওয়ার কারণে ডায়রিয়া শুরু হয়। রোগী বারবার পাতলা পায়খানা করেন, পেটে মোচড় দেয়, দুর্বল লাগে এবং অস্বস্তি হয়। এই অবস্থায় চিকিৎসক হেপাক্সিমিন 200 ব্যবহার করতে পারেন। এছাড়া এই ওষুধটি IBS-D রোগে ব্যবহার করা হয়। এই রোগে রোগীর দীর্ঘদিন ধরে পেটের সমস্যা থাকে, যেমন বারবার পাতলা পায়খানা, পেটে গ্যাস, পেট ফাঁপা, পেট ব্যথা এবং পেটে অস্বস্তি। অনেক রোগী খাওয়ার পর সমস্যা বেশি অনুভব করেন। হেপাক্সিমিন 200 এই উপসর্গগুলি কমাতে সাহায্য করতে পারে। এই ওষুধটি SIBO রোগে ব্যবহৃত হয়। এই রোগে ক্ষুদ্রান্ত্রের স্বাভাবিকের চেয়েও বেশি ব্যাকটেরিয়া জন্মায়, ফলে রোগীর পেট ফুলে যায়, অতিরিক্ত গ্যাস হয়, খাবার হজমের সমস্যা হয়, পেট ব্যথা হয় এবং ডায়রিয়া হতে পারে। হেপাক্সিমিন এই অতিরিক্ত ব্যাকটেরিয়া কমিয়ে রোগীকে স্বস্তি দিতে সাহায্য করে। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো লিভারের জটিলতায় এই মেডিসিন ব্যবহার করা হয়। যখন লিভার ঠিকমতো কাজ করতে পারে না, তখন শরীরে অ্যামোনিয়া নামক ক্ষতিকর পদার্থ বেড়ে যাওয়ার কারণে রোগী ভুলে যাওয়া, ঘুম ভাব, মনোযোগ কমে যাওয়া, বিভ্রান্তি ও আচরণ পরিবর্তনের মতো সমস্যায় ভুগতে পারেন। এই অবস্থায় হেপাক্সিমিন শরীরের অ্যামোনিয়া তৈরিতে সাহায্যকারী ব্যাকটেরিয়া কমিয়ে রোগীর অবস্থার উন্নতিতে সাহায্য করে। সব মিলিয়ে হেপাক্সিমিন 200 মূলত ভ্রমণজনিত ডায়রিয়া, IBS-D, SIBO এবং লিভারের চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও কিছু বিশেষ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য অন্ত্রজনিত সমস্যায়ও ব্যবহার করা যেতে পারে। খাওয়ার নিয়ম ও বয়স অনুযায়ী। এখন আসি খাওয়ার নিয়ম, ডোজ সম্পর্কে। হেপাক্সিমিন 200 খাবারের আগে বা পরে খাওয়া যায়, তবে প্রতিদিন একই সময় খাওয়ার চেষ্টা করা ভালো। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরো কোর্স শেষ করা উচিত। 2 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ডোজ নির্দিষ্ট নয়। শিশুর ওজন, বয়স ও রোগের ধরন অনুযায়ী শিশু বিশেষজ্ঞ ডোজ নির্ধারণ করেন। 12 বছর ও তার বেশি বয়সী কিশোরীদের জন্য ভ্রমণজনিত ডায়রিয়া সাধারণত 200 মিলিগ্রাম দিনে 3 বার 3 দিনের জন্য ব্যবহার করা হতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভ্রমণজনিত ডায়রিয়ার জন্য সাধারণত 200 মিলিগ্রাম দিনে 3 বার 3 দিন ব্যবহার করা হয়, তবে রোগের ধরন অনুযায়ী ডোজ পরিবর্তন হতে পারে। বৃদ্ধ বয়সী রোগীদের ক্ষেত্রে সাধারণত প্রাপ্তবয়স্কদের মতোই ডোজ ব্যবহার করা হয়, তবে লিভারের রোগ বা অন্য জটিল রোগ থাকলে চিকিৎসক ডোজ সমন্বয় করতে পারেন। মনে রাখতে হবে, হেপাক্সিমিন 200 একটি প্রেসক্রিপশন ওষুধ, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় এবং নিজের ইচ্ছামতো ডোজ পরিবর্তন করা ঠিক নয়। ধন্যবাদ।